আদিকাল থেকেই এদেশের আতিথেয়তার অবিচ্ছেদ্য অংশ পান। যে কোনো আনন্দ উৎসবের ভোজ শেষে মুখ শুদ্ধি থেকে শুরু করে যে কোনো সামাজিক আচারে এই রসালো পাতা ছিল অপরিহার্য। পানেই লুকিয়েছিল বাংলার আতিথেয়তা। একসময় বাংলাদেশের বিশেষ কিছু অঞ্চলের পান স্বাদ আর রসে ছিল অপ্রতিদ্বন্দ্বী। এর স্বাদ, রস ও গুণগত মানের জন্য এই পান শুধু দেশেই নয়, বৈদেশিক বাণিজ্যেও তৈরি করেছিল এক স্বতন্ত্র স্থান। তবে কালের ফেরে সেই ঐতিহ্য আজ গভীর সংকটে। যে চাষ ছিল কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড, তাই এখন তাদের সর্বশান্ত করেছে। ঐতিহ্যের ধারক সেই পান চাষিরা আজ তীব্র হতাশায় নিমজ্জিত। উৎপাদন খরচের মূল্য আর বাজারে পানির দর, এই দুইয়ের মাঝে পিষ্ট হয়ে গেছেন শত শত স্বপ্নদ্রষ্টা কৃষক। সোনালী ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যারা বরজ তৈরি করেছিলেন, আজ তা গলার ফাঁস। আমাদের পান তো বিক্রি হয়ই না, পান বাজারে নিলেও বিক্রি হয় না, চাষ সবাই বন্ধ করে দিতেছে। সরকার থেকে কেউ আসে না, এই জায়গায় কোনো কৃষি অধিদপ্তর থেকেও কেউ আসে না। আর পান চাষি যারা, তারা এখন আস্তে আস্তে পান বড় ভেঙে দিতেছে। আমরা টাকাই না, আমরা তো 700-800 টাকার একটা বদলা খাওয়াইতে হয়, করতে হয়। এককালে লস, মানে লসের বেলায় আছে। উৎপাদন কমে গেছে, পানের খরচে আমাদের হচ্ছে না, আমরা কৃষক মোটেই এখন বাঁচতে পারতেছি না। এই করুণ আর্থিক বিপর্যয়ের আখ্যান উঠে এসেছে মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর কাঁচিকাটা এলাকা থেকে। পান চাষিদের অভিযোগ, শ্রমিকের মজুরি থেকে শুরু করে সার, বাঁশ ও বরজের যত্নের সব উপকরণের দাম লাফিয়ে বেড়েছে। অথচ ফসল বিক্রির সময় পাচ্ছেন না ন্যায্য দাম, নেই সরকারি কোনো সহযোগিতা। এই ঘোর সংকটে ঐতিহ্যবাহী পান চাষ ছেড়ে কৃষকরা এখন বাধ্য হচ্ছেন বিকল্প ফসলের দিকে ঝুঁকতে। উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামও এই গভীর সংকট স্বীকার করে বলেন, কৃষকদের অভিযোগ সম্পূর্ণ যুক্তিসঙ্গত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নতুন কোনো প্রকল্প আসলে অবশ্যই চাষিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। এখানকার কৃষকদের যে একটি দাবি যে তারা পান চাষাবাদ বাবদ আমাদের সরকার থেকে কোনো সহযোগিতা পায় না, এটা অত্যন্ত সত্যি কথা যে তার পান বাবদ কোনো ধরনের চারা বাবদ বা বীজ বাবদ বা অন্যান্য উপকরণ কোনো ধরনের সহযোগিতা পায় না। বর্তমান ডিডি স্যার ডক্টর রহিমা খাতুন গতকাল ডিসি মহোদয়ের সাথে আলাপ করছেন যে প্রণোদনার আওতায় এসব চাষিকে কোনো ধরনের সুবিধা দেওয়া যায় কিনা, আগামী অর্থ বছর থেকে এটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে। সনম সিদ্দিকী, কালবেলা।